হ্যালো স্টুডেন্টস, অনলাইন ক্লাসরুমে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ আমি তোমাদের জ্যামিতির 18 অধ্যায়ের সদৃশতা চ্যাপ্টার এর কোষে দেখি 18.4-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের কিছু সমাধান করে দেখাচ্ছি। তোমাদের বইয়ে 259-260 পৃষ্ঠা। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি। আমরা ত্রিভুজ এবিসি এখানে তার এই কোণটি হচ্ছে এবিসি কোণ, এটি 90 ডিগ্রি বলেছে। এবার বলেছে বিডি কোণ লম্ব এসি, তাহলে বি থেকে এসির উপর একটি লম্ব আঁকতে হবে। ধরো এই লম্বটা আঁকলাম, এটা ডি নাম দেওয়া হয়েছে। তাহলে বিডি লম্ব এসি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি হবে। এবার বলেছে যদি বিডি সমান 8 সেন্টিমিটার এবং এডি সমান 5 সেন্টিমিটার হয়, তাহলে আমরা পেলাম বিডি সমান 8 সেন্টিমিটার এবং এডি সমান 5 সেন্টিমিটার। বলেছে তবে সিডি এর দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে এই সিডি এই দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তার সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হয়েছে। আমাদের উপপাদ্য আছে যে সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কিত লম্বের দুই বিপরীত দিকে যে ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ হয় এবং প্রত্যেকে এই বড় ত্রিভুজ এর সঙ্গেও সদৃশ হয়। আমাদের সেই উপপাদ্য এখানে কাজে লাগাতে হবে। তাহলে এখানে আমরা এই দুটো ত্রিভুজ অর্থাৎ এবিডি এবং বিসিডি এই দুটো ত্রিভুজ সদৃশ ত্রিভুজ পাচ্ছি। এই সদৃশ ত্রিভুজদ্বয়ের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে আমরা ত্রিভুজ এবিডি সদৃশ পেলাম ত্রিভুজ বিসিডি। আর এদের অনুরূপ বাহুগুলো অনুপাত হবে। এখানে অনুরূপ বাহুগুলো কিভাবে নেবে দেখো, এখানে যেহেতু এই কোণটা 90 ডিগ্রি আছে, এই কোণটা 90 ডিগ্রি আছে, তাহলে এদের বিপরীত বাহু এইটা, এর বিপরীত বাহু এইটা এই কোণের, তাহলে সমকোণের বিপরীত বাহুগুলো ধরে নিলাম। তাহলে তারা সমানুপাত হবে, তাদের অনুপাতটা। আবার দেখো এখানে এই কোণটা 90 ডিগ্রি হওয়ার জন্য কি হচ্ছে, এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, এই যে বিসিডি ত্রিভুজের। তাহলে এই কোণটা প্লাস এই কোণটা 90 ডিগ্রি। আবার দেখো এই কোণটা প্লাস এই কোণটা 90 ডিগ্রি, বড় ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাদের এই দুটো কোণের সমষ্টি 90। তাহলে এখান থেকে বলতে পারি যে এই কোণের সঙ্গে এই কোণ সমান। আবার যেহেতু এটা 90 এটা 90, এটা সমান হয়ে গেল, তাহলে অবশিষ্ট কোণটা অবশ্যই সমান হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হবে। আমরা এইভাবে চিহ্ন দিয়ে নেব। তাহলে এই রাইট চিহ্ন আর এই রাইট চিহ্ন, এই কোণটা সমান, আর এই ক্রস চিহ্ন সমান, আর 90 ডিগ্রি তো সমান। এবার আমাদের যেহেতু সিডির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাহলে আমরা প্রথমে সিডি এই বাহুটা নিয়ে নেব। অনুপাতগুলো অনুরূপ বাহুর অনুপাত সমান হবে, তো এখানে সিডি বাহু নিলাম। তো সিডি বাহুর অনুরূপ বাহু এই ত্রিভুজের কোনটা হবে, কীভাবে নেব? তো সিডি বাহুটা আছে এই ক্রস চিহ্নিত এই কোণের বিপরীতে। তাহলে এই ত্রিভুজে ক্রস চিহ্নের বিপরীত কোণটা হবে, এখানে ক্রস চিহ্ন এই কোণটা হচ্ছে এর বিপরীত বাহু, তাহলে বিডি হবে। তাহলে এটা সিডি বাই বিডি। তোমরা অনুরূপ কোণ বা অনুরূপ বাহুগুলো এইভাবে নেবে, একটা বাহুর বিপরীত কোণ হিসেবে বা একটা কোণের বিপরীত বাহু হিসেবে। তাহলে সিডি বাই বিডি হলো। এবার এখানে এই বিডিটার মান জানা আছে। আবার এই যে রাইট চিহ্ন আছে এই সি কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু যদি আমরা নিই, তাহলে এখানে পাবো বিডি, এটার মানও জানা আছে। আবার এই যে রাইট চিহ্নের বিপরীত এডি, এটার মানও জানা আছে, তাহলে আমরা এই বাহুটা নেব। কিন্তু দেখো এই সমকোণের বিপরীত এই বাহুটার মানও জানা নেই, এই বাহুটার মানও জানা নেই, তার জন্য ওই দুটো নিব না। তাহলে আমরা কোনটা নেব এখান থেকে, বিডি, এই ত্রিভুজের বিডি। তাহলে বিডি, তাহলে যেহেতু বিডিটা হচ্ছে রাইট চিহ্ন
এই চিহ্নিত কোণটা তার বিপরীত। তাহলে আমরা এই ত্রিভুজের রাইট চিহ্নের বিপরীত এডি নিব, তাহলে এটা হয়ে যাবে এডি। তাহলে সিডি বাই বিডি সমান বিডি বাই এডি হবে। এবার এদের মানটা বসিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা পাবো সিডি বাই বিডির মান দেওয়া আছে 8 সেন্টিমিটার, আবার এখানেও 8 সেন্টিমিটার হবে, আর এডির মান দেওয়া আছে 4 সেন্টিমিটার। সরি, এখানে এডির মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। তাহলে এটা হবে, তাহলে সিডি সমান হয়ে যাবে 8 গুণ 8 বাই 5 সমান 64 বাই 5, ভাগ করলে হয়ে যাবে 12.8 সেমি। তাহলে এভাবে আমরা পেয়ে যাব। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটি কি বলছে। 2 নম্বর প্রশ্নটি বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ এবং বিডি লম্ব এসি আগের মতোই। যদি এডি সমান 4 সেমি এবং সিডি সমান 16 সেমি হয়, তবে বিডি এবং এবি এর দৈর্ঘ্য হিসেব করে লিখি। এখানে এই ছবিতে এবিসি ত্রিভুজের বি সমকোণ, এই কোণটা সমকোণ, বিডি লম্ব এসি, তাহলে লম্বটা এঁকে নিই। এবার বলছে এডি 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার বলছে, আর সিডি 16 সেন্টিমিটার, এইটুকু সিডি। তবে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, এই বিডি এর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, আবার এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আগের মতোই এখানেও এই সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানা হয়েছে, তাহলে এই কোণটা 90, এই কোণটি 90। একইভাবে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, আর এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, আগে বলে দিয়েছি বিস্তারিতভাবে। তাহলে এখান থেকে আমাদের প্রথমে বিডির দৈর্ঘ্যটা নির্ণয় করি। তো বিডির দৈর্ঘ্য নির্ণয় করব, তার জন্য আমরা এই দুটো ত্রিভুজ নিতে পারি সদৃশ এরা। তাহলে প্রথমে এভাবে করে নিই, ত্রিভুজ এ বি ডি ও দুটো সদৃশ ত্রিভুজ। তাহলে সদৃশ ত্রিভুজ এ বি ডি, আর এটা লিখতে পারি যে সদৃশ ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ বি সি ডি এর, এখানে দেখো বিডি এর মান নির্ণয় করবো। তো আমরা প্রথমে বিডি দিয়ে শুরু করি, বিডি। এখন দেখি এই বিডি বাহু নিচ্ছি, ধরো এই ত্রিভুজের ক্ষেত্রে যদি হয় তাহলে ক্রস চিহ্নের বিপরীতে আছে, তাহলে এখানে ক্রস চিহ্নের বিপরীত, এই ত্রিভুজে বিসিডি ত্রিভুজে ক্রস চিহ্নের বিপরীত কে আছে? সিডি। তাহলে আমরা এখানে সিডি নিব, সমান, আবার দেখো এই ত্রিভুজের বিডি যেহেতু নিয়েছি, এবার আমরা জানা আর একটা বাহু নিব। এখানে এডি বাহুটা জানা আছে, তাহলে এই বাহুটা নিব। এখানে এডি বাহু নিলাম, এখানে এডি বাহুটা হচ্ছে এই রাইট চিহ্নওয়ালা কোণের বিপরীত, তাহলে এখানে রাইট চিহ্নওয়ালা কোণ এইটা, তাহলে এর বিপরীত কে আছে? এখানে বিডি। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে যে বিডি বিডি কোণাগুণি গুণ হয়ে যাবে, তাহলে বিডি স্কোয়ার সমান সিডি ইন্টু এডি, সিডি ইন্টু এডি। এখানে সিডি আছে কত? 16, আর এডি আছে 4। তাহলে এখান থেকে বিডি সমান পেয়ে যাব √16 ইন্টু 4, 4 × 16 = 64, তাহলে এটা রুট করলে 8 হয়ে যাবে। তাহলে বিডির দৈর্ঘ্য হয়ে যাবে 8 সেমি। দেখো আমরা বিডির দৈর্ঘ্য পেয়ে গেলাম 8 সেমি। এবার আমরা এবি এর দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা এখান থেকে সরাসরি করে দিতে পারি, যেহেতু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে এটা করে দিতে পারি।
তাহলে এবি স্কোয়ার সমান হয়ে যাবে এ বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, বা আমরা আরেকভাবে করতে পারি, সদৃশ ত্রিভুজ করে আবারও করতে পারি। ঠিক আছে, আমরা পিথাগোরাস দিয়ে করে দিই, সোজা হয়ে যাবে। এখান থেকে এ বি সমান রুট ওভার বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, বিডি পেয়ে গেছি, এডি দেওয়া ছিল 4, তাহলে এটা হচ্ছে 64 প্লাস 16 সমান রুট ওভার 80, তো এটা হয়ে যায় কত 580 মানে 4√5 সেমি। এভাবে করলে হবে, বা তোমরা অনুপাতে সদৃশতা দিয়ে আবার আগের মতো করে করলে তাও হবে। এর পরের প্রশ্নটি দেখো, 8-এর 1 নম্বর প্রশ্নটি আমাদের বইয়ের 260 পৃষ্ঠায় আছে প্রশ্নটি। এই প্রশ্নটি বলা হচ্ছে যে একটা ছবি দেওয়া আছে, পাশের চিত্রে কোণ এসিবি সমান বিএডি, এসিবি অর্থাৎ এই কোণটি আর বিএডি এই কোণটি সমান বলে দিয়েছে। এসি সমান 8 সেমি, এসি সমান 8 সেমি, এবি সমান 16 সেমি এবং এডি সমান 3 সেমি। তাহলে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, বিডির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো এখান থেকে দেখো এই কোণটি সমান বলেছে, যে এই দুটো ত্রিভুজ এ বিডি আর এসিডি, এই দুটো ত্রিভুজের এই কোণটা সমান। আবার এই যে চিহ্নটা দেওয়া আছে, মানে অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে, তাহলে অবশিষ্ট কোণটা অবশ্যই সমান হবে, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হবে। এবার আমাদের বিডির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা এই দুটো সদৃশ ত্রিভুজ থেকে, এই যে ত্রিভুজ এ বিডি সদৃশ ত্রিভুজ এ সি ডি, এর থেকে কি পাবো, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে এবং এমন বাহুগুলো নেব যাতে আমরা বিডি এর মান নির্ণয় করতে হবে। তো বিডি আমি প্রথমে নিই, বিডির মান নির্ণয় করতে হবে। তো বিডি বাই, এখানে বিডি দেখো এই ত্রিভুজে কোণের বিপরীত আছে, রাইট চিহ্নওয়ালা কোণের বিপরীত হচ্ছে বিডি, তাহলে এখানে রাইট চিহ্নওয়ালা কোণ এইটা, এর বিপরীত কে আছে এডি, তাহলে এটা এডি নিব, সমান এখানে আরো বাকি যেগুলো আছে তাদের জানা মানগুলো নিয়ে নেব। এখানে 90 ডিগ্রি বিপরীত 16 আছে, এখানে 90 ডিগ্রি বিপরীত 8 আছে, তাহলে এটা নিব। এখানে ক্রস চিহ্নের বিপরীত এটা জানা নেই, তার জন্য এই ক্রস চিহ্নের বিপরীত এটা নিব না, তাহলে আমরা এবি নিব। এখানে কোনটা নিব, এবি বাহুটা, তাহলে এবি বাহুটা নিয়ে নেই, এবি। এবার এবি যেহেতু ছিল সমকোণের বিপরীত, তাহলে এখানে সমকোণের বিপরীত হচ্ছে এসি, এসি। এবার মানগুলো বসিয়ে দেব, বা এখানে বিডি বাই এডি সমান কত ছিল 3 সেন্টিমিটার, এবি সমান ছিল 16 সেন্টিমিটার, আর এসি সমান ছিল 8 সেন্টিমিটার। তাহলে এটা কেটে 2 হয়, কোনাকুনি করলে হয়ে যায় বিডি সমান, তাহলে 3 দুগুণ 6 সেমি, তাহলে বিডি হয়ে গেল 6 সেমি। ঠিক আছে, এরপরে প্রশ্নটি দেখো, 8-এর 2 নম্বর প্রশ্ন। এখানে আবার একটি ছবি দিয়েছে, বলেছে পাশের চিত্রে কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এই যে এবিসি এই কোণটা 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি বলা আছে। অর্থাৎ এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি, ওই আগের মতোই অঙ্কটি দিয়েছে। আবার যদি এবি সমান 5.7 সেমি হয়, এবি সমান বলে দিয়েছে 5.7 সেমি, আর বিডি সমান 3.8 সেমি, এই যে বিডি এটা 3.8 সেমি, এবং সিডি
এইটা হচ্ছে 5.4 সেমি হয়, তাহলে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে, এইটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তা আমরা আগে এরূপ অঙ্ক করেছি, সুতরাং সহজেই পারবো। এখানে আমরা অনুরূপ বাহুগুলো দেখে নিই আগে কোনটা হবে। তা আগের মতোই এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, আর এটা 90 ডিগ্রি অবশ্যই সমান হবে। আমাদের বের করতে বলেছে বিসি এর দৈর্ঘ্য, তাহলে আমরা এই ত্রিভুজের বিসি বাহুটা নিয়ে নিই আগে। এই দুটো সদৃশ ত্রিভুজের, অর্থাৎ ত্রিভুজ বিসিডি সদৃশ ত্রিভুজ এবিডি এর কি পাচ্ছি বিসি বাই, এখন বিসি হচ্ছে এখানে 90 ডিগ্রির বিপরীত, তাহলে এটার 90 ডিগ্রির বিপরীত হয়ে যাবে এবি। আবার এখানে বিসি ছাড়া যেটা জানা আছে, দেখি ক্রস চিহ্নের বিপরীত এখানে জানা আছে এইটা, তো এখানে ক্রস চিহ্নের বিপরীত এটা জানা আছে, তাহলে এটাই নেব ক্রস চিহ্নের বিপরীত, ক্রস চিহ্নযুক্ত কোণ, অর্থাৎ আমরা সিডি নিব, অর্থাৎ এখানে নিব সিডি। আর এখানে ক্রস চিহ্ন হচ্ছে এটা, তার বিপরীত হচ্ছে বিডি, তাহলে এটা হয়ে গেল। এখানে আমরা মান বসিয়ে দেব বিসি বাই এবি, এবির দৈর্ঘ্য হচ্ছে 5.7 সেমি, সিডির দৈর্ঘ্য হচ্ছে 5.4 সেমি, আর বিডির দৈর্ঘ্য হচ্ছে 3.8 সেমি। এবার আমরা বিসি এর মানটা নির্ণয় করে নিব। তাহলে এটা কোনাকুনি গুণ হবে, অর্থাৎ 5.4 গুণ 5.7 বাই 3.8। তো আমরা এই এক ঘর পরে দশমিক তুলে দিতে পারি, এখানে দশমিকটা তুলে নিচে 10 লিখতে পারি। এখানে 19 দিয়ে যদি কাটি, এটা 19 দুগুণ 38, 3 19 57, 2 দিয়ে কাটলে 27, 3 27 81, তাহলে 81/10 সমান হয়ে যাচ্ছে এটা 8.1। তাহলে বিসি এর দৈর্ঘ্য 8.1 সেমি। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখো। এরপরে 8-3 প্রশ্নটা দেখো। এবারও আরো একটা ছবি দিয়ে দিচ্ছে এবিসি, পাশের চিত্রে কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এই কোণটি 90 ডিগ্রি বলা আছে, এবং বিডি লম্ব এসি, আবারও লম্ব আছে। যদি বিডি সমান 8 সেমি হয়, এখানে বলা আছে এটা 8 সেমি, এবং এডি সমান 4 সেমি, তাহলে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। একই রকম অঙ্ক আবারও আছে। তাহলে আমরা আগের মতোই কোণগুলো ঠিক করে নিই, কোনটা কোনটা সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, আর এই কোণের সঙ্গে এই কোণ সমান। আমার সিডির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তাহলে আবারও সেই সদৃশ ত্রিভুজ হবে, তার কারণে একটা সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে ত্রিভুজের উপর লম্ব আছে, সুতরাং এই দুটো ত্রিভুজ সদৃশ হবে। অর্থাৎ এখানে ত্রিভুজ বিসিডি সদৃশ ত্রিভুজ বিএডি বা এবিডি যাই বলি, এর কি পাবো, যেহেতু সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, সিডিটা প্রথমে নিয়ে নিই। সিডি এই ত্রিভুজের, বিসিডি ত্রিভুজের সিডি বাহু, তো সিডি বাহু হচ্ছে ক্রস চিহ্ন বলা কোণের বিপরীত আছে, তাহলে এখানে ক্রস চিহ্ন এর বিপরীত এটা পাবো বিডি। কিভাবে অঙ্কগুলো হবে, খুব সোজা অঙ্ক। তাহলে এটা সিডি বাই বিডি নিলাম। এবার দেখো এখানে এটা তো বের করতে হতো, আর অপর কোণগুলো নেব বলেছি যেটা জানা আছে, তো এখানে রাইট চিহ্নের বিপরীতটা জানা আছে, এখানে সমকোণের বিপরীত এটা জানা নেই, তাহলে রাইট চিহ্নের বিপরীত এই বাহুটা নেব, তাহলে অর্থাৎ বিডি নিব, বিডি বাহু রাইট চিহ্নের বিপরীত, এখানে রাইট চিহ্নের বিপরীত কি আছে এডি, তাহলে এটা নেব এডি বাহু। এবার মানগুলো বসাই, তাহলে সিডি বাই বিডি হচ্ছে 8, এখানে আবার 8, আর এটা হচ্ছে 4, এডি হচ্ছে 4 সেন্টিমিটার, এটা কাটলে 2, তাহলে সরাসরি পেয়ে যাচ্ছে সিডি সমান 8 দুগুণ 16 সেন্টিমিটার।
খুব সোজা তো। এরপরে পরের অঙ্কটা দেখো, 8-এর 4 নম্বর অঙ্ক। প্রশ্নটা দেখে নেওয়া আগে। প্রশ্নটা প্রথমে বলছে যে এবিসিডি ট্র্যাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি। তো ছবিটা দেখো, এবিসিডি ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম কাকে বলে নিশ্চয়ই জানো তোমরা, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। এখানে সমান্তরাল বাহু হচ্ছে এই বিসি এবং এডি, এরা সমান্তরাল বলে দিয়েছে। এবার এবি সমান 4 সেমি বলে সরি, এখানে এটা প্রশ্নে এডি সমান 4 সেমি আছে, লেখাটা একটু ভুল হয়েছে, এটা এডি হবে। এডি সমান 4 সেমি, এটা 4 সেমি। এবার বলেছে যে এসসি আর বিডি কর্ণ, যে এসসি আর বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে, এই ও বিন্দুতে ছেদ করে, এমনভাবে ছেদ করে যাতে এই যে এও আর ওসি এর অনুপাত যা হবে, ডিও এবং ও বির অনুপাত সমান হবে, তারা 1/2 এর সঙ্গে সমান হবে। তাহলে বিসি এর দৈর্ঘ্য কত, এই বিসি এর দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে, বিসি এর দৈর্ঘ্য। তাহলে কিভাবে করব, এখানে দেখো এই ত্রিভুজ এ ও ডি এবং ত্রিভুজ বি ও সি, এই দুটো ত্রিভুজ, ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি, এরা সদৃশ হবে। কিভাবে হবে দেখো, এখানে তো এই কোণটা এই কোণটা বিপরীত কোণ সমান জানো। আবার দেখো এটা সমান্তরাল আছে এডিবিসি, তাহলে এই কোণটা একান্তর কোণ, এটা একান্তর কোণ সমান হবে, আর এই একান্তর কোণ সমান হবে। তাহলে তিনটি কোণ সমান পেয়ে গেলাম, তাহলে এরা সদৃশ হবে। ত্রিভুজের 3টি কোণ সমান, একটি ত্রিভুজের 3টি কোণ অপর ত্রিভুজের অনুরূপ 3টি কোণের সমান হলে তারা সদৃশ হয়। এই কন্ডিশনে সদৃশ হবে। আবার দেখো আরেকটা কন্ডিশন হচ্ছে, এখানে যেই বাহু, এই যে এই বাহু তার সঙ্গে এই বাহু এবং এই বাহুর সঙ্গে এই বাহুর অনুপাত দুটো সমান দেওয়া আছে, এই যে, এবং তাদের দ্বারা যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই বাহু দ্বারা কোণ এই কোণ, আর এই বাহু এবং এই বাহুর দ্বারা কোণ এই কোণ, অর্থাৎ এই বাহু দুটো যে কোণকে ধারণ করেছে সেই কোণটাও সমান হচ্ছে, সেই শর্ত হতে পারে সদৃশ। তাহলে আমরা এই ত্রিভুজের কোণ এওডি সমান বিপ্রতীপ কোণ বিওসি পাচ্ছি, কোণ ওডিএ সমান একান্তর কোণ ওবিসি, একান্তর কোণ। অবশিষ্ট কোণটা একান্তর, কোণ ওএডি সমান কোণ ওসি বি, একান্তর। তাহলে এখান থেকে বলতে পারি ত্রিভুজ এওডি সদৃশ ত্রিভুজ বিও সি, আর সদৃশ হলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। সুতরাং এখান থেকে বলতে পারি যে এডি, তাহলে এর এই কোণের বিপরীত, তাহলে এই কোণের বিপরীত হচ্ছে বিসি। তারপরে এও বাহু, এই কোণটা সমান বলেছি, এই কোণটা সমান, তাহলে এও বাহু অর্থাৎ রাইট কোণের বিপরীত এও বাহু, আর রাইট কোণের বিপরীত হচ্ছে ওসি। একইভাবে ওডি বা ডিও, এটা ক্রসের বিপরীত, তাহলে এই ক্রসের বিপরীত হচ্ছে বিও বা ওবি। আবার এই দুটো সমান দেওয়া আছে কি হাফ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এডি বাই বিসি সমান হাফ। আবার এডির মান দেওয়া আছে 4 সেমি, তাহলে এটা 4 বাই বিসি সমান হাফ। তাহলে বিসি সমান করতে হচ্ছে, এটা কোন গুণ হয়ে যাবে 8 সেমি।
তাহলে বিসির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 8 সেমি। ঠিক আছে, এরপরে 8-এর 5 নম্বর প্রশ্নটি দেখো। এখানে বলেছে ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ এবং ত্রিভুজ এবিসি ও ডিইএফ এর এবি বিসি ও সিএ বাহুর অনুরূপ বাহুগুলি যথাক্রমে ডিইএফ ও ডিএফ। আবার কোণ এ সমান 47 ডিগ্রি, কোণ ই সমান 83 ডিগ্রি হলে কোণ সি এর মান কত হবে বের করতে হবে পরিমাপ করে। এখানে ছবিটা এখানে প্রথমে এবিসি একটি ত্রিভুজ, তার সদৃশ ত্রিভুজ ডিইএফ। এবার এখানে কোন কোন বাহু সদৃশ বলেছে, অনুরূপ বাহু কোনটা বলে দিয়েছে। তো এবি বিসি সিএ, তো আমি এখানে সহজে বোঝার জন্য কি করলাম, এবি কে 1, বিসি কে 2 আর সিএ কে 3 নাম্বারিং করে নিলাম, এবি বিসি সিএ। তো এবার তাদের অনুরূপ বাহুগুলি যথাক্রমে এই ত্রিভুজের যে বাহুগুলো আছে কি বলেছে, ডিই, তাহলে ডিই কে 1 নম্বর, তারপরে ইএফ, ইএফ কে 2 নম্বর, তারপরে ডিএফ, ডিএফ কে 3 নম্বর দিলাম, নাম্বারিং করা হলো। এবার কোণ এ সমান 47 ডিগ্রি বলেছে, এই কোণটা 47 ডিগ্রি, আর কোণ ই সমান 83 ডিগ্রি, এটা 83 ডিগ্রি। তো দেখো এই ত্রিভুজ দুটি যেহেতু অনুরূপ সদৃশ ত্রিভুজ, তাহলে এদের অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে এই যে এটা 47 ডিগ্রি, এরও 47 ডিগ্রি হবে। একইভাবে এই যে এই কোণটা 83 ডিগ্রি, তাহলে 1 আর 2 এর মাঝে যে কোণটা সেটা এখানেও 83 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা এখানে বি কোণটাও 83 ডিগ্রি হবে। তাহলে বাকি থাকছে সি কোণ। তাহলে এই দুটোকে যোগ করে 180 থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো খুব সহজে। এখানে বলবো যে এই দুটো সদৃশ ত্রিভুজ, তাহলে এখান থেকে যেহেতু ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ, অতএব কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ ই, তাহলে এখানে সমান হয়ে যাচ্ছে 83 ডিগ্রি। কোণ সি সমান কোণ এফ। এখানে বি কোণ পেয়ে গেছি 83, আর এখানে এ আর ডি সমান এটা 47 ডিগ্রি বলা আছে। তাহলে কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ বি প্লাস কোণ এ। তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস বি কোণ হচ্ছে 83, এ কোণ হচ্ছে 47 ডিগ্রি। তাহলে এটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান 50 ডিগ্রি। তাহলে সি কোণ পেয়ে গেলাম 50 ডিগ্রি। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে মন দিয়ে দেখেছো ভিডিওটি আর বুঝতে পেরেছ। যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, আর দরকার হলে ভিডিওটি কয়েকবার দেখে নেবে। এই ধরনের প্রশ্নগুলো মাধ্যমিকে আসতে পারে, সুতরাং ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, সকলে ভালো থেকো। আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।